আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো তিল্লি ভাজা। তো চলুন তিল্লি ভাজার রেসিপিটা দেখে আসি। এই জন্য প্রথমেই আমি তিল্লিটাকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আর এখন তিল্লিটাকে খুব সুন্দর করে আমি ক্লিন করে নেব। উপরে একটু চর্বি টাইপের থাকে, এটা খুব সুন্দর করেই কিন্তু ক্লিন করা যায়। তিল্লিটাকে আমি এখন খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এরকম করে পিস পিস করে নিয়েছি। আর কাটার পরও কিন্তু খুব ভালো করে 6-7 বারের মতো ধুয়ে নিতে হবে। এখন আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এই তিল্লিটার ভিতরে হচ্ছে লেবুর রসটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন আমি যেসব মশলা দিয়ে ম্যারিনেট করব, হলুদের গুঁড়ো, ধনিয়া, মরিচ, লবণ, আর হচ্ছে জিরে গুঁড়ো, আর হচ্ছে ভাজা গরম মশলার গুঁড়ো। পরিমাণগুলো তো দেখলেনই, যেহেতু এখানে আমার তিল্লি আছে 250 গ্রাম। এখানে আমি সব কিছু হচ্ছে 1 চামচের থেকে একটু কমই নিয়েছি। 1 চামচ থেকে কম আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ থেকে সামান্য একটু কম সয়া সস দিয়ে দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচের মতো আমি টমেটোর সস দিয়ে দিব। বাস, তিল্লি ভাজার জন্য এই কটা মশলাই যথেষ্ট, এর চেয়ে বেশি আর মশলা দেওয়ার প্রয়োজন নেই। এতটুকু মশলা দিয়ে খুব সুন্দর মশলা টাইপের হবে তিল্লিটা। তো আমি এখন তিল্লিটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। যারা তিল্লি খেতে চান না তারা কিন্তু এভাবে তিল্লি ভাজা খেয়ে দেখতে পারেন, অনেক টেস্টি হয়ে থাকে এইভাবে তিল্লিটা ভাজলে। তো এখন আমি মশলাটা খুব ভালো করে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য এই তিল্লিটাকে আমি রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর এখন আমি তিল্লিগুলো ভেজে নেব। এই জন্য আমি কড়াইয়ের ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম করে নিয়ে এখন আমি সবগুলো তিল্লি একটা একটা করে দিয়ে দেব এই কড়াইটার ভিতরেই। যেহেতু আমার তিল্লির পরিমাণ কম, তার জন্য আমি একবারই দিয়ে দিচ্ছি। এখন হালকা করে একটু ভেজে নেব তিল্লিটাকে। সবগুলো আমি তিল্লি দিয়ে দিয়েছি। এখন সবগুলো তিল্লি দেওয়ার পরে আমি হচ্ছে তিল্লির যে মশলাটা দিয়ে আমি মেখে রেখেছিলাম, উপর দিয়ে আমি এই মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে এই পাশটা আমি খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখন উল্টিয়ে দিব অপর পাশটা। তিল্লি কিন্তু কালো হয়, আপনারা কিন্তু আমারটা রান্না করতে করতে দেখবেন তিল্লি কালো হয়ে যাবে। এটা কিন্তু ভয়ের কোনো কারণ নাই, তিল্লি কিন্তু কালোই হয় রান্না করার পর বা ভাজার পর তিল্লিটা হচ্ছে কালো হয়ে যায়। তো এখন খুব ভালো করে দেখলেন আমি অপর পাশটাও আমি উল্টিয়ে দিলাম। এখন অপর পাশটা খুব ভালো করে আমি ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন তিল্লিটা কিন্তু আমার অপর পাশেও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে মশলাটা দিয়েছি তেলের উপরে, তার জন্য একটু লেগে যাওয়ার চান্স আছে। খুব ভালো করে কিন্তু মশলাটাকে নাড়া দিয়ে দিতে হবে যাতে না পুড়া লাগে। আর তিল্লি কিন্তু পুড়া লাগেনি, তিল্লি কিন্তু ফ্রেশই আছে। দেখেন তিল্লি খুব সুন্দর, জাস্ট মশলাটা হচ্ছে এমন হয়েছে। আর তিল্লিটা কিন্তু এমন কালো কালো টাইপেরই হয়। তো খুব ভালো করে হচ্ছে আপনারা মশলাটা তল থেকে নাড়া দিয়ে দিয়ে তিল্লিটাকে ভালো করে ভেজে নেবেন। তো এই পর্যায়ে এসে আমি একটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে তিল্লির উপরে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে পেঁয়াজের সাথে এই মশলাটা আর তেলটা একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা একটু কাঁচো কাঁচো টাইপেরই থাকবে, তাহলে ভাতের সাথে খেতে বেশি টেস্ট হবে। যাতে পেঁয়াজটা বেশি ভাজা না হয়ে যায়। ধরেন উপরে গেলে 3 মিনিটের মতো আমি পেঁয়াজটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আমি কিন্তু তিল্লিটা নামিয়ে নেব। আমার তিল্লি ভাজাটা পুরোপুরি রেডি। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো তিল্লি ফ্রাইটা? আপনারা যারা তিল্লি পছন্দ করেন না, ঠিক এইভাবে ভেজে খেয়ে দেখবেন, এত টেস্ট হয়ে থাকে এভাবে তিল্লিটা ভাজলে। আল্লাহ হাফেজ।